মুনাফিক যারা মুখে মুখে বলে মুসলমান, মুখে মুখে ইমানদার দাবি করে কিন্তু অন্তরে কুফর লালন করে, তখন ওই সমস্ত ব্যক্তিরা আপনার কাছ থেকে অনেক দূরে চলে যায়। এখন পর্যন্ত দেখবেন যদি কোনো সময় কোনো আলেম দেশের মধ্যে শরিয়া কায়েম করার জন্য কথা বলে, দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, গণতন্ত্রের তন্ত্র মন্ত্র বাদ দিয়ে মানুষের বানানো বানোয়াট ইহুদি খ্রিস্টানদের তৈরি এই কুফরি গণতন্ত্রকে বাদ দিয়ে কোনো মুসলমান যদি, কোনো আলেম যদি, কোনো খতিব যদি মিম্বরে বসে, আলেম যদি বক্তা মসজিদের মধ্যে বসে কথা বলেন, তখন দেখবেন অনেক মানুষের গায়ে চুলকানি ওঠে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং বুঝতে হবে যে সমস্ত আলেম ওলামায়ে কেরামগণ শরীয়তের কথাগুলো বলেন, শরীয়ত বাস্তবায়নের কথাগুলো বলেন, এরপরে যদি কোনো ব্যক্তির গায়ে চুলকানি ওঠে, বুঝতে হবে সে মুসলমান হতে পারে না। সেই বিশির নামক মুনাফিকের মতো বাস্তবিক পথকে দেখতে মুসলমান হলেও অন্তরের মধ্যে কুফর ভরা এবং সে টাটকা বেঈমান। কথা বলেন ঠিক না ঠিক? এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম এবং মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, মুসলমানদের একমাত্র সংবিধান, একমাত্র জীবন ব্যবস্থা এবং একমাত্র চলার পথ এবং পাথেয়, দুনিয়ার জীবনের সফলতা, পরকালীন জীবনের সফলতা একমাত্র কোরআনের মধ্যে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি এখানে যে কথাগুলো আজকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কিছু কিছু কথা আপনার বিরুদ্ধে যেতে পারে। আপনি আওয়ামী লীগ করেন, কে আওয়ামী লীগ করে আমি চিনি না, কারা বিএনপি আমি তাও জানি না, কারা চরমনাই করেন আমি তাও জানি না, কারা জামাত করেন আমি তাও জানি না, কারা কোন দল করেন আমি কাউকে চিনি না। আমি আজকে যে কথাগুলো এখানে বলবো সবগুলো কোরআন থেকে বলবো। এরপরেও যদি আপনার মনের মধ্যে কোনো সন্দেহ চলে আসে, এই কথাগুলো মানতে ভালো না লাগে, আপনি কোনো আলেমকে জিজ্ঞেস করবেন। এরপরেও যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে, ভালো না লাগে, সঠিক কথা কোরআন থেকে সুন্নাহ থেকে শোনার পরেও মনের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, বুঝবেন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। কথা বলেন ঠিক না ঠিক? বলছিলাম তাগুত শব্দের কথা। তাগুত বলা হয় মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যে কোনো ব্যক্তি বস্তুর ইবাদত করা হয় শাব্দিক অর্থে তাকে বলা হয় তাগুত। তাহলে তাগুত শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া যে কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত পূজা করা হয়, তার দাসত্ব মেনে চলা হয়।